গরু কুরবানি করা পাপ, মহাপাপ। আর মানুষ কুরবানি করা পুণ্য, একদম সওয়াবের কাজ, নেক কাজ, পুণ্যের কাজ। হিন্দু ধর্মে মানুষ কোরবানি করার অনুমতি আছে, কিন্তু গরু মাকে কোরবানি করা যাবে না। হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে যখন কারাগারে রাখা হয়েছিল, দিনের পর দিন বিভিন্ন রকমের অপবাদ দিয়ে, এমনকি চরিত্রে পর্যন্ত ওনার অপবাদ দেওয়া হয়েছিল, যেটা সঠিক তথ্য কি প্রমাণ ছিলও না হয়তো। তখন কিন্তু মুসলিমদেরকে আমরা শুনিনি মুসলিমরা এরকম অরাজকতা সৃষ্টি করতে, এরকম হামলা করতে। কিন্তু ঠিকই আজকে আমাদের সংখ্যালঘু নামের সিম্পাতি গেইন করা হিন্দু ভাইয়েরা বোনরা নিজেদের আসল রূপ দেখিয়ে দিয়েছে। কিরে ভাই, আমরা আপনাদের মন্দির পাহারা দেই, আমরা আপনাদের মন্দিরকে রাতের পর রাত জেগে পাহারা দিলাম। আপনার গণ অভ্যুত্থানের পর থেকে আপনারা বিভিন্ন রকমভাবে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছেন। আপনারা দেখছেন নতুন সরকার গঠন হচ্ছে, দেশ গঠন হবে, সব কিছু ঠিক হবে, কিন্তু না, আপনারা বিভিন্ন রকমভাবে শুধু সংখ্যালঘু সংখ্যালঘু করে বলে যাচ্ছেন। আপনাদের এসব ব্যাপারে কোনো প্রমাণ এখন পর্যন্ত সঠিক পাওয়া যায়নি। এবং আমরা যতটুকু দেখছি, মুসলিম মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিচ্ছে, মন্দিরের সামনে ওরা ফজরের নামাজ পর্যন্ত আদায় করছে। আর আপনারা সেখানে সংখ্যালঘু বলে সিম্পাতি গেইন করেন। সাথে ভারতের মিডিয়া নামের ওই প্রোপাগান্ডা, ওই কী বলে এটাকে, আমি আসলে জানি না, এটাকে মানসিক রোগী ছাড়া আমার কাছে কিছু মনে হয় না। প্রত্যেকটা নিউজ তার বাংলাদেশ নিয়ে হবে, বাংলাদেশের মুসলমান নিয়ে হবে, মানে বাংলাদেশ আর বা মুসলমানদের বিরুদ্ধে কথা বলা ছাড়া তার কোনো নিউজ নেই, তার কোনো টিআরপি নেই, তার কোনো ভিউজ নেই। অথচ আজকে যখন এই ঘটনা ঘটেছে, আমি দেখতে চাই সে কয়টা নিউজ করে। আর সংখ্যালঘু নামের হিন্দু ভাই বোনদের আপনাদের কী মতামত? এই যে সাইফুল ইসলাম একজন অ্যাডভোকেটকে, মানে আসলে ভাষায় প্রকাশ করার মতন নয়, এবং এই ধরনের শব্দগুলো প্রকাশ করলে পর্যন্ত যেখানে ভায়োলেন্স ক্রিয়েট করে দেওয়া হয়, সেখানে শুধু আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, এ ব্যাপারে আপনারা কি বলতে চান? আপনাদের কি মতামত? এই যে এই ঘটনাটা ঘটলো, তার একটা পরিবার আছে, তার একটা ছোট্ট সন্তান আছে, তার কি অপরাধ ছিল? কি অপরাধের সাজা তাকে আপনারা দিয়েছেন? তার যদি কোনো অপরাধ থাকতো, অথবা আপনাদের নেতা যাকে কিনা কারাগারে নেওয়া হয়েছে, যাকে কিনা গ্রেফতার করা হয়েছে, সে যদি নির্দোষ হতো, তাহলে অবশ্যই তাকে তার প্রমাণসহ তাকে বের করা হতো। আপনারা কেন এই কাজ করেছেন এবং এটার বিচার কিভাবে করা উচিত আপনাদের সাথে আপনারা নিজেরাই বলে যাইয়েন। আপনারা জাস্ট সব কিছু ভুলে একটু মনুষ্যত্ববোধ থেকে চিন্তা করেন তো আপনারা কি করছেন। আমাদের মুসলমানরা, আমার মনে হচ্ছে যে এই বাংলাদেশে প্রকৃতপক্ষে হিন্দুরা নয়, বরং মুসলিমরা প্রতিটা পদে পদে সংখ্যালঘু। একটা মুসলিম প্রধান দেশে কোরআন তেলাওয়াত করে সংবিধান আরম্ভ হতে পারবে না। আমি শুধু জানতে চাই, ভারতে কতটুকু মুসলিমদেরকে গুরুত্ব দেওয়া হয়? ভারতে এতগুলো হিন্দুদের ভিতরে মুসলিমদেরকে কতটা গুরুত্ব দেওয়া হয়? সেটা নিয়ে তো ভারতের মুসলিমরা কিছু বলে না।